আচ্ছা যাই হোক, তো এইখানে দেখেন আমি একইভাবে কিন্তু প্রথমেই সেম লাইনগুলো এখানে প্রথমে রাখছি। তারপরে এটা ফেসবুক মার্কেটিং এর কাজ, এটা ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ, এটা পিন্টারেস্ট এর কাজ, ঠিক আছে? যাই হোক, পিন্টারেস্টের কাজের মধ্যে আমি ফেসবুকে যে পোস্টগুলো করছি, আসলে পিন্টারেস্টের কাজ খুব একটা বেশি করে নাই, দেখতে খারাপ লাগতেছিল, সেই জন্য এটা আসলে আপনাদের ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? যেমন আমার এখানে পিন্টারেস্টের কাজ মাত্র এই কয়েকটা, তো এই কয়েকটা তো এটা তার সাথে আমার যেভাবে চুক্তি হয়েছে সেভাবে। এটা একটা কলাম মনে করেন অনেক বড়, একটা কলাম একেবারে ছোট, জিনিসটা বিশ্রী লাগে। তো আমি কি করলাম, এটা ফিল আপ করার জন্য আমি ফেসবুকে কিছু পোস্ট করছিলাম, সেগুলোকে এখানে দিয়ে দিলাম যেন রিপোর্টিংটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? আমি চাইলে কিন্তু এগুলো না দিলেও হতো, কারণ এগুলোর সাথে তার সাথে আমার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, জাস্ট এগুলো আমি বাড়তি করে দিছি, করছি, এবং সেগুলো আমি দিয়েও দিলাম যেন রিপোর্টটা আমার সাজানোর ক্ষেত্রে একটু সুন্দর লাগে। আর আমাদের যখন একটা বায়ারের সাথে দেখা যাবে একটা দুইটা কাজ হয়ে যাবে, তারপরে সেই বায়ারের সাথে আমার একটা সম্পর্ক ডেভেলপ বা ইন্টিমেট একটা সম্পর্ক কানেক্ট আমার তৈরি হয়ে যাবে, কানেকশন তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি দেখেন এবার মেবি আমি দুই তিনটা কাজ করছিলাম, সেই জন্য আমি তাকে একটা রিভিউ স্যাম্পল টেকনিক্যালি এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি তাকে ইনডাইরেক্টলি, সরি ডাইরেক্টলি বললাম যে তুমি এই রিভিউটাই আমাকে দাও, ঠিক আছে? এটা আমার টেকনিক, আপনারা আপনাদের মতো করে অ্যাপ্লাই করবেন। আমার রিভিউ স্যাম্পল এটা, আপনারা চাইলে এটা ফোকাস করে আর একটু ভালোভাবে সাজাতে পারেন। তো এটা কখনো প্রথম কাজেই যদি আপনি দেন, বায়ার এইটা দেখার পর বায়ারের মাথা গরম হয়ে যাবে, সে রিভিউর পরিবর্তে উল্টা হয়তো রিপোর্টও করে দিতে পারে, এবং এমনকি রিভিউ আপনাকে ব্যাড রিভিউ দিয়ে দিতে পারে যদি আপনারা প্রথম একটা কাজে বা দুইটা কাজে এটা করতে চান। অ্যাটলিস্ট বায়ারের মোটিভটা বুঝবেন যে আসলে সে আপনার প্রতি কতটুকু দুর্বল হয়ে গেছে বা আপনার কাজের উপরে সে কতটা খুশি। মিনিমাম দুইটা কাজ দেখবেন, দুইটা কাজের রিভিউ যদি ভালো দেয়, তার মানে আপনি বুঝতে পারবেন এই বায়ারকে এটা বলা যায়, ঠিক আছে? বলার পরে আপনারা কিন্তু চ্যাটেও আগে বলে নিতে পারেন যে একটা ভালো, চ্যাটে যদি ডিরেক্ট বলেন বিপদে পড়বেন আপনারা চ্যাটের ক্ষেত্রে। আচ্ছা, চ্যাটের ক্ষেত্রে আমি বাদে দিই, চ্যাটে না বললেও চলবে, যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে তারপরে আপনারা এইভাবে ডিরেক্ট এইভাবে লিখে দিতে পারবেন। এটা হচ্ছে যে গুগল ডক্স এর ভিতরে, ঠিক আছে? সরি, গুগল স্প্রেডশিটের ব্যাপারে। যাই হোক, এখানে